কিয়ামতের ছোট ছোট আলামত, এ ব্যাপারে আপনারা অনেক আলোচনা, অনেক বক্তব্য ইউটিউবে শুনেছেন। তবে ইনশাল্লাহ সবার থেকে ব্যতিক্রমধর্মী এই আলোচনাটা, কারণ এই আলোচনাগুলো সম্পূর্ণ কোরআন থেকে এবং সহিহ হাদিস থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়গুলো আপনাদেরকে এভাবে বলতে চাচ্ছি। কিয়ামতের ছোট ছোট আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল কোরআন নাজিল হয়েছে, এটাই পৃথিবীর প্রথম কিয়ামতের আলামত। কোরআন নাজিল হয়েছে, এটাই পৃথিবীর কিয়ামতের ধ্বংসের পূর্ব লক্ষণ। কারণ কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত বাণী। কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব। সুতরাং কোরআন এবং কিয়ামত, পৃথিবীর ধ্বংসের খুব কাছাকাছি কোরআনকে নাজিল করা হয়েছে। যেহেতু কিয়ামত শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ধ্বংস হওয়া, এই ইন্তেজাম সব কিছু আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। সূরা রহমানের ভিতরে আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান, এই ভূপৃষ্ঠে যা কিছু আছে সব ধ্বংস হবে। তবে সব কিছু ধ্বংস হওয়ার কিছু পূর্ব লক্ষণ থাকে না? থাকে না? থাকে। একজন মানুষ হঠাৎ করে মারা যায় না, 2-1 দিন আগে অসুস্থ হয়, স্বাভাবিক সুস্থতা অসুস্থতা, তারপরে না মানুষ মারা যায়। হঠাৎ মারা যায় খুব কম। সুতরাং এ পৃথিবী ধ্বংস হবে কোন কোন আলামত প্রকাশ হওয়ার পর, সেটাই আপনাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, তিনি চলে যাবেন দুনিয়া থেকে, তার বিদায় হয়ে যাবে, এটাও কিন্তু কিয়ামতের আলামত, ছোট আলামত। নাম্বার 2, চাঁদ দ্বিখণ্ডিত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতের আঙ্গুলের ইশারার মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। এবং ফিলিস্তিন বিজয়। নাম্বার 3, ফিলিস্তিন বিজয়। নাম্বার 4, ধন সম্পদ পৃথিবীতে বেড়ে যাবে, অনেক ধন সম্পদ উপার্জনের পথ পৃথিবীতে। এ পৃথিবীতে ধন সম্পদ উপার্জনের অনেক পথ। নাম্বার 5, অনেক ফিতনা ফাসাদ, আকাশ থেকে ফিতনা আসবে, মোবাইল থেকে ফিতনা আসবে, নারীদের ফিতনা, রাজনৈতিক ফিতনা, সম্পদের ফিতনা, কথা কাটাকাটির ফিতনা, অনেক ফিতনা। নাম্বার 6, বন্ড মিথ্যুক নবী দাবিদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, এ পৃথিবীতে 30 জন বন্ড নবী যতক্ষণ পর্যন্ত আগমন না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মোট এক হিসাবে দেখা গেছে প্রায় 28 জন বন্ড নবীর দাবিদার পৃথিবীতে হয়েছে। হেজাজ থেকে বিরাট আগুন প্রকাশিত হবে, বিরাট একটা আগুন প্রকাশিত হবে হেজাজ থেকে। নাম্বার 8, আমানতের খেয়ানত করা হবে। বর্তমান এমন একটা সময় আমরা অতিবাহিত করছি, আমানতদারিতার কোনো বালাই নাই, মানুষ এটাকে তোয়াক্কা করে না, আমানতদারিতার খেয়ানত করা। নাম্বার 9, ইসলামের জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। ইউরফালুল ইলমে, ইসলামের জ্ঞান উঠে যাবে। বড় বড় আলেমদের মৃত্যুর মাধ্যমে ইসলামের জ্ঞান উঠে যাবে। তখন মানুষ মূর্খদের নিকট কম জানে, সাধারণ শিক্ষিত তেমন কিছু জানে না, এমন ব্যক্তিদের নিকটেও কি করবে? এমন ব্যক্তিদের নিকটে মানুষ প্রশ্ন করবে, কোরআন হাদিস জানতে চাইবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। জুলুম নির্যাতন বৃদ্ধি পেয়ে যাবে। দেখুন আমাদের দেশের পরিস্থিতি, গোটা বিশ্বের পরিস্থিতি, জুলুম নির্যাতন কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে। সুতরাং জুলুম নির্যাতন বৃদ্ধি পাওয়া কিন্তু কিয়ামতের আলামত। জেনা বৃদ্ধি পেয়ে যাবে। কি পেয়ে যাবে? জেনা বৃদ্ধি পেয়ে যাবে। জেনা লা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লা তাকরাবুজ জেনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, তোমরা জেনার দ্বার কাছেও যাবে না, নিশ্চয়ই জেনা অতীব ঘৃণিত কাজ, পাপ কাজ, খারাপ কাজ, ও অনেক বড় পাপ কাজ। আমাদের দেশের প্রত্যেকটা শহরে আবাসিক হোটেল রয়েছে, যৌন কর্মী রয়েছে, অল্প কিছু টাকা দিলেই মনের কামবাব পূর্ণ করা যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদখোর বৃদ্ধি পাবে। সুদ এমনভাবে বৃদ্ধি পাচ্ছে দিন দিন। এই যে আমাদের দেশের শেয়ার বাজারের অর্থ ব্যবস্থা, এটা সম্পূর্ণ, এবং আমাদের দেশে ইসলামিক ব্যাংকের নামে যত ব্যাংক,
ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নামে যত ইসলামী ইন্স্যুরেন্স আছে সমস্ত ইন্স্যুরেন্স, সমস্ত প্রকার বিমা সম্পূর্ণ হারাম। গান বাজনা, বাদ্যযন্ত্র, গায়িকা বৃদ্ধি পাবে। এখন আলেম, ওলামা, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষিত মানুষদের কিন্তু তেমন মূল্য নাই, সমাজে দাম নাই। একটা অভিনেতা, একটা অভিনয় করে শিল্পী, গান গায়, যাদের চরিত্র ঠিক নাই, যাদের জন্মের ঠিক নাই, যারা চরিত্রহীন, দুশ্চরিত্রা অভিনয় যারা করে, 4918 নম্বর হাদিস সহিহ বুখারী, যাদের চরিত্র খারাপ থাকে তারা জাহান্নামে যাবে। তাহলে এই সমস্ত অভিনেতাদের যে মূল্য, যে দাম সমাজে এখন একজন জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষিত মানুষ, আলেম ওলামাদেরও তত দাম দেয় না মানুষ। এটা কিয়ামতের আলামত। মদ্যপান বৃদ্ধি পাবে, নামে বেনামে মদ চলছে, সমানে চলছে। মসজিদ নিয়ে লোকেরা গর্ব করবে, মসজিদ অমুক গ্রামের অমুক সমাজের মসজিদ, 2 তলা 3 তলা, অনেক দামি দামি টাইলস, অনেক সুন্দর, অনেক ভালো ইমাম সাহেব, অনেক ভালো খতিব সাহেব, এত এত লোক হয় মসজিদে। কিন্তু এই গর্ব করা হাদিসে নিষেধ রয়েছে, এগুলো কিয়ামতের আলামত। বড় বড় দালান কোঠা বেশি হবে, অট্টালিকা, প্রাচুর্যের পাহাড় গড়বে মানুষ, অনেক প্রাচুর্যের পাহাড় গড়বে মানুষ। এটা কিয়ামতের আলামত। সময় দ্রুত চলে যাবে, সময় দ্রুত চলে যাওয়া কিয়ামতের আলামত। একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বছর মাসের সমান। সহিহ বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা। বছর মাসের সমান, মাস সপ্তাহের সমান, সপ্তাহ দিনের সমান, দিন ঘন্টার সমান, ঘন্টা একটা খেজুর পাতা পুরে ছাই হইতে যত সময় লাগে ঘন্টা হবে এতটুক সমপরিমাণ। অর্থাৎ সময় দ্রুত চলে যাবে, সময় থেকে মহান আল্লাহর বরকত কমে যাবে। মুসলিমরা অমুসলিমদের সাথে মিশে যাবে, নাউযুবিল্লাহি মিন জালিক। বর্তমানে সবচাইতে মারাত্মক ভয়াবহ ফিতনা, সবচাইতে বেশি কিয়ামতের আলামত, মুসলিমরা অমুসলিমদের সাথে মিশে যাবে। লেবাসে, চালচলনে, পোশাক পরিচ্ছদে, কথাবার্তায়, চুলের কাটিং, যুবকেরা ফ্যান পরে, মেয়েরা শর্ট প্যান্ট পরে, মেয়েরা গেঞ্জি পরে, মেয়েরা ফতোয়া পরে, মেয়েরা পিঠ বের করে রাখে, মেয়েরা চুলগুলো কালার করে, যুবকেরা টাকনার নিচে ফ্যান পরে। এগুলো হচ্ছে ইহুদিদের নীতি, খ্রিস্টানদের নীতি, পশ্চিমাদের নীতি। এইগুলো কিয়ামতের আলামত। মুসলিম জাতি বেজাতি, অন্য ধর্মের লোক হিন্দুদের সাথে, মুশরিকদের সাথে মিশে যাবে, এটা কিয়ামতের আলামত। ঘন ঘন বাজার হবে, ঘন ঘন বাজার হবে। আত্মীয়তার বন্ধন মানুষ ছিন্ন করবে, মানুষ আত্মীয়তার বন্ধন ছিন্ন করতেছে, এটা কিয়ামতের আলামত। মানুষ চুলে দাড়িতে কালো রং দিবে, এটাও কিয়ামতের আলামত। কৃপণতা বৃদ্ধি পেয়ে যাবে, মানুষ কৃপণ হবে, মানুষ কি হবে? কৃপণ হবে, এটাও কিন্তু কিয়ামতের আলামত। ব্যবসা বাণিজ্যে ছড়িয়ে পড়বে। একসময় মানুষ ব্যবসা করত কাপড়ের, কম ব্যবসা ছিল, অর্থাৎ ব্যবসার এত সোর্স, এত ইনকামের সোর্স ছিল না। বর্তমানে অনলাইনে, ইন্টারনেটে শত শত রকমের ব্যবসা, এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প বেশি বেশি হবে আমাদের দেশে, গোটা দুনিয়ায় বেশি বেশি ভূমিকম্প হয় না? হয় না? হয়, বেশি বেশি ভূমিকম্প হয়। এগুলো কিয়ামতের আলামত। মানুষের চেহারার বিকৃতি ঘটবে। দেখেন না, মানুষের গর্তে সাপ জন্ম নেয়, মানুষের গর্তে এমন কুৎসিত চেহারার লোক, কপালের উপরে 2 চোখ থাকে, চেহারার বিকৃতি ঘটবে, এমন মানুষ জন্ম নেবে। পরিচিত লোকদেরকে সালাম দিবে ভয়ে, ভয়ে মানুষ পরিচিত লোকদেরকে সালাম দিবে, সমাজের প্রভাবশালী প্রতিপত্তি লোকদেরকে সালাম দিবে। আমি কিন্তু অন্যান্য বক্তাদের মতো আপনাদের মন মাতানো কথাগুলো বলছি না, আমি হাদিস কোরআন পড়াশোনা করে, গবেষণা করে, যাচাই বাছাই করে বাস্তবমুখী কথা, হাদিসের বাস্তবমুখী বাস্তব দৃষ্টান্ত যেগুলো সমাজে চলমান, এগুলো দিচ্ছি। সুবহানাল্লাহ।